আসসালামু আলাইকুম, সবাইকে এইস আপডেট কর্নার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। সবাই আমার ওই ভিডিওটা উপবৃত্তি সংক্রান্ত নোটিশটা দেখানো হয়েছে। আমি এই ভিডিওটা একজন শিক্ষার্থীর আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেই বিষয়টা দেখাবো। অবশ্যই এই বিষয়টা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু কীভাবে একজন শিক্ষার্থীর আবেদনপত্রটা কমপ্লিট করবেন সেটা আপনারা বুঝতে পারবেন। আশা করি দেখতে থাকুন, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখেন, এমন একটা আবেদনপত্র আপনাদের সামনে দেবে, হয়তো প্রতিষ্ঠান থেকে কিন্তু দেবে। কীভাবে আপনারা পূরণ করবেন শিক্ষার্থীদের সেই তথ্যগুলো এখানে, যেমন শিক্ষার্থীর নাম বাংলায়, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে শিক্ষার্থীর নাম বাংলায়, ব্যক্তিগত শিক্ষার্থীর নাম ইংরেজিতে, এখানে একটা ছবি লাগাইতে হবে। আচ্ছা, দেওয়ার পরে শিক্ষার্থীর নাম বাংলা, ইংরেজি বলা হয়েছে। পিতার নাম এনআইডিতে যেটা আছে, পিতার এনআইডি নম্বরটা এখানে 10 অথবা 17 ডিজিটে, পিতার জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে। পিতার নাম বাংলা, এটা হচ্ছে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, এগুলো সবই কিন্তু স্পষ্টভাবে দেখা যায়, দেখলে বুঝতে পারবেন। মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর 17 ডিজিটের, অর্থাৎ 17 ডিজিটের যে জন্মসনদ নম্বর সেটা দিতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখটা দিতে হবে। শিক্ষার্থীর জেন্ডার, এখানে জেন্ডার কোনটা, পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ হলে প্রমাণ যেটা দেখাইতে হবে। শিক্ষার্থীর জন্মস্থান বসাইতে হবে। শিক্ষার্থীর ধর্ম, শিক্ষার্থী জাতিতে যেহেতু বাংলাদেশে অভিবৃত্তি বিষয়ে বাংলাদেশ হইতে হবে। শিক্ষার্থীর পেশা, এখানে শিক্ষার্থীর লেখাই আছে। শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নং, পোস্ট কোড এবং ঠিকানা এখানে স্পষ্ট করে লিখে এটা কিন্তু স্কুলে জমা দিতে হবে, হার্ড কপি, তাই না? শিক্ষা সংক্রান্ত তথ্য, এবার পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, যেমন বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, বোর্ড, প্রতিষ্ঠানের নাম। পূর্ববর্তী শ্রেণী এখানে উল্লেখ, যেহেতু সে 6 হলে তার পূর্ববর্তী শ্রেণীর 5ম শ্রেণীর তথ্য এখানে অ্যাড করতে হবে। পূর্ববর্তী পরীক্ষার নাম, রেজিস্ট্রেশন নাম, ফলাফল, জিপি এবং উত্তীর্ণ হওয়ার বছর দিতে হবে। বর্তমান শিক্ষাগত তথ্য, যদি 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী হয় তাহলে 6ষ্ঠ শ্রেণীতে এই তথ্যগুলো পূরণ করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, বিভাগ বা গ্রুপ, শাখা, রোল। আচ্ছা, তারপর অভিভাবকের তথ্য, এই পেজে অভিভাবকের তথ্যটা পূরণ করতে হবে। অভিভাবক এখানে কিন্তু বলা হচ্ছে সম্পর্ক, পিতা, মাতা বা অন্যান্য। জন্ম সনদ নম্বর তার দিতে হবে, যে অভিভাবক হবে তার। যদি পিতা হয় পিতা, মাতা হইলে মাতার। আচ্ছা, অভিভাবকের এনআইডি 10 অথবা 17 ডিজিট দিতে হবে। জন্ম তারিখ দিতে হবে। নাম বাংলা, নাম ইংরেজিতে, পেশা এবং মোবাইল নাম। যদি ইমেইল থাকে ইমেইলটা অবশ্যই আপনারা অ্যাড করে দেবেন। তারপরে আসে অভিভাবকের স্থায়ী ঠিকানা, ওই স্থায়ী ঠিকানা, হ্যাঁ, এখন যদি বর্তমান আর স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে কিন্তু স্থায়ী ঠিকানা আলাদা করে দিতে হবে। বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নং, পোস্ট কোড এবং ঠিকানা এখানে পূরণ করবেন। আসুন এবার শিক্ষার্থীদের আর্থিক অবস্থার সংক্রান্ত তথ্য টিক দিতে হবে। এখানে কিন্তু টিক দিতে হয় প্রত্যেকটা পয়েন্ট। হ্যাঁ, কে আবেদনকারী পড়ালেখা খরচ বহন করে, বাবা মা, মা বাবা ব্যতীত অন্য অভিভাবক, যেটা সত্য হয় সেটা আপনারা এখানে টিক দিয়ে দেবেন। তাহলে কিন্তু প্রতিষ্ঠান এই হার্ড কপিটা নিয়ে ওনারা সফট কপিতে লিখে এটা কিন্তু সাবমিট করতে পারবে। এই যে এখানে পড়বেন আর এখানে যেটা যেটা প্রয়োজন হয় আপনারা এখানে টিক দেবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো অবশ্যই দেখে ভালো করে কমপ্লিট করবেন, তাহলে কিন্তু উপবৃত্তির কোথাও ভুল ত্রুটি থাকবে না আশা করি। তারপরে দেখেন, এটা 3 নম্বর পয়েন্ট শেষে 4 নম্বর পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পেজটা কিন্তু আপনারা দেখবেন। পেমেন্টের তথ্যাদি, এগুলো কিন্তু পড়লে আপনারা বুঝতে পারেন কোনটা দিতে হবে, তাই না? এটা বিষয়ের আলোচনা না করি। এখন পেমেন্টের তথ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পেমেন্টের তথ্যটা হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী, কিন্তু এবার অবশ্যই মোবাইল ব্যাংকিং কিন্তু নগদ এখানে উল্লেখ করা আছে। যাদের আবেদন করবেন অবশ্যই নগদে তাদের এটা নগদ অ্যাকাউন্ট একটা খুলতেই হবে। পেমেন্ট সিস্টেম, সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখানে লেখাই আছে। অভিভাবকের অ্যাকাউন্ট নম্বর বা হিসাব নম্বর এখানে দিতে হবে, যে মোবাইল নম্বরটা থাকবে সেই মোবাইল নম্বরটা এখানে নম্বরটা বসাতে। অভিভাবকের নাম বা এনআইডি প্রাপ্ত বানানের সাথে হুবহু মিল থাকতে হবে, ঠিক আছে? প্রাপ্ত অ্যাকাউন্ট হিসাব নম্বরটি এনআইডি দিয়ে খোলাবো, 10 অথবা 17 ডিজিটে সেট করতে হবে, এনআইডি নম্বরও দিতে হবে। এই হচ্ছে আপনাদের পেমেন্টের তথ্য। তাহলে এই পেজে যতগুলো আছে এটা গুরুত্বপূর্ণ, 4 নম্বরটা বেশি, কিন্তু এখানে যে ভুল হলে কিন্তু তার আর টাকা আসবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা অবশ্যই সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের অবশ্যই এখানে দিতে হবে এবং নগদে খোলা থাকতে হবে এবং এনআইডি নামটাও এখানে দিতে হবে। আচ্ছা,
তাহলে এটাই দেখেন 4 নম্বর পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজটি। এবার তৃতীয় পেজে যে বিষয়গুলো বললাম এই পেজটা যেমন কয়েকটা আমি বলি। আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগ ভুগছেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যে হ্যাঁ হলে প্রমাণপত্র দিতে হবে। এই বিষয়গুলো একবার করে পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। তাহলে অবশ্যই অভিবৃত্তি যে ফর্মটা ছিল ফর্মটা নিয়েও কিন্তু আলোচনা করলাম। ফর্মটা দেখে আপনারা পূরণ করবেন এবং অফিসে হার্ড কপি আপনারা জমা দেবেন। অফিসে হার্ড কপি দেখে কিন্তু শিক্ষকরা এটা পূরণ করে সাবমিট করবে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং অভিবৃত্তি সংক্রান্ত আর কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।